হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফোর্থ সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের যাদের আইডিসি হিসেবে আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এবং আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে প্রশ্নপত্র থাকে তোমরা সবাই জানো, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং প্রশ্নের মান কত, তার ফুল মার্কস 40 থাকবে, সেটা তোমরা সবাই জানো। নতুন করে কিছু বলার নেই। দেখো এখান থেকে কি কি পড়বে। যেমন ভারতের নদ নদী আছে, ভারতের নদ নদীর থেকে খুব বেশি করে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী প্রধান 3টি নদী আছে, তোমরা খুব ভালো করে জানো: গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদ। এবং গঙ্গার উৎপত্তি পথটা পড়বে, গঙ্গার উপনদী কি, শাখা নদী কি, খুব ভালো করে পড়বে। গঙ্গার তোমার হচ্ছে কি উচ্চতা কত, সেটা খুব ভালো করে পড়বে, এর দৈর্ঘ্য কত। এরপর যেটা আসছে তোমার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রর কোথার থেকে উৎপত্তি হয়েছে? তিব্বতের মানস সরোবর থেকে, সেটা খুব ভালো করে পড়বে। এর উপনদী কি, শাখা নদী কি, কোথায় শেষ হয়েছে। এরপর পড়বে সিন্ধু। সিন্ধু নদীরও তাই, এর উৎপত্তি স্থল কোথায়, এর দৈর্ঘ্য কত, এর উপনদী কি, এর শাখা নদী কি, ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে সিন্ধু নদ প্রবেশ মানে গিয়েছে এবং কোথায় গিয়ে সে পতিত হয়েছে, খুব ভালো করে পড়বে। তো এখান থেকে ভারতের উত্তর ভারতের নদ নদীর থেকে কি কি কিছু আমি প্রশ্ন যেমন বলে দিই, যে এই সমস্ত কিছু একটা তোমরা পড়ে রেখো। যেমন মনে করো আমি কিছু বলছি, যে এই ধরনের কিছু প্রশ্ন তোমরা যদি পড়ে রাখো, এখান থেকে প্রশ্ন কিন্তু আসার খুব চান্স হতে পারে। যেমন ভারতের বৃহত্তম নদী কি, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর যেটা আছে তোমার গঙ্গার গতিপথ বা গঙ্গার দৈর্ঘ্য কত, 2525 কিলোমিটার। গঙ্গা নদীর 3টি গতিপথ আছে, উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি, তোমরা পড়েছো। এর উপনদী কি, গঙ্গার উপনদী যমুনা, সোন, চঞ্চল, বেতোয়া, এগুলো হচ্ছে তার উপনদী। এবার শহর কোন কোন শহরের উপর দিয়ে গেছে? হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কলকাতায় যেমন আছে হুগলি নদী নামে ইয়ে হচ্ছে, কানপুর, বানারসি, পাটনা। ব্রহ্মপুত্র, উত্তর ভারতের একটি নদ হলো ব্রহ্মপুত্র। এর দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, তবে ভারতে আছে মাত্র 885 কিলোমিটার। উৎস কোথায়? তিব্বতের মানস সরোবরের কাছে, চেমায়ুং হিমবাহ থেকে। এর গতিপথ কি? এর পরে উপনদী কি কি, ব্রহ্মপুত্রের উপনদী হলো লোহিত, মানস, তিরসা, তোর্ষা, সুবর্ণগিরি। শহরের অবস্থান মেনলি হচ্ছে আসাম, ডিব্রুগড়, গুয়াহাটি, নগাঁও, ইটানগর, দিসপুর প্রভৃতি। এরপর আছে সিন্ধু নদ। সিন্ধু হচ্ছে গিয়ে 3180 কিলোমিটার দীর্ঘ। সিন্ধু নদের মধ্যে মাত্র 709 কিমি হচ্ছে ভারতে অবস্থিত। উৎস কোথায়? তিব্বতের মানসরোবর নিকট, কৈলাস পর্বতে সিংকাবাব হিমবাহ উৎপন্ন হয়েছে। উপনদী কি, শতদ্রু, বিপাশা, ইরাবতী। ঠিক আছে। মোহনা হচ্ছে পাকিস্তানের উপর দিয়ে দক্ষিণে পশ্চিমে প্রবাহিত আরব সাগরে পতিত হয়েছে। শহরের অবস্থান শ্রীনগর। সিন্ধু নদ শ্রীনগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে তুমি পরবর্তীতে এসে পশ্চিমে প্রবাহিত আরব সাগরে পতিত হয়েছে। এছাড়া পূর্ব বাহিনী নদীগুলো পড়ে যাবে, যেমন মহানদী, গোদাবরী, খুব ভালো করে পড়ে, পূর্ব বাহিনী নদী, কৃষ্ণা নদী, এগুলো মানে দক্ষিণ ভারতের নদী হলো। দক্ষিণ ভারত বোধহয় পূর্ব বাহিনী নদীও বলা হয়। এরপর হচ্ছে কাবেরী নদী। পশ্চিম বাহিনী নদী কি, নর্মদা নদী, তাপ্তি বা তাপি। উচ্চরণ দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, গোদাবরীকে। এটা খুব ভালো করে পড়ে রাখবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে। এরপর আছে পাহাড় পর্বত থেকে। তারপর আছে তোমার রাজ্য, যেমন হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম দ্রাঘিমা রেখাটি হলো 82.30 ডিগ্রি মানে ইস্ট। তারপর হচ্ছে কি তোমার যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় সেটা কি, অন্ধ্রপ্রদেশ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি, সেটা হলো ভাষা। ভারতের বৃহত্তম জেলা হলো সেটা হচ্ছে গুজরাটের কচ্ছ। তারপর হচ্ছে কি 3 বিভাগ করিডোর রয়েছে কোথায়, পশ্চিমবঙ্গে। পৃথিবীর প্রাচীনতম শিল রয়েছে যে যুগে, আর্কিয়ান যুগে। কারাকোরাম স্টেজ বলা হয় কোন যুগকে, টার্সিয়া যুগকে। এই ধরনের প্রশ্ন কিন্তু একটু পড়ে রাখবে। তারপরে পড়বে যেমন হিমালয় উত্তর দক্ষিণে চওড়া 240 থেকে 320 কিমি অর্থাৎ কিলোমিটার। হিমাচল প্রদেশে গিরিপথগুলির নাম কি, বোরা, লাপচালা এবং শিরালি। তারপর যেটা হচ্ছে আর নদী সম্পর্কে তো আমি বলেই দিয়েছি কি কি করে। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি, খুব ভালো করে পড়ে, যমুনা। পদ্মা যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত, মেঘনা নামে পরিচিত।
জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে? মুসি। বা দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। আগ্রার তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। কাবেরী নদীর দৈর্ঘ্য কত? 805 কিলোমিটার। শিব সমুদ্র জলপথটি কোথায় দেখা যায়? কাবেরী নদীতে। নর্মদা নদীর দৈর্ঘ্য কত? 1310 কিলোমিটার। যোগ জলপ্রপাতটি কোথায় গড়ে উঠেছে? সবরমতী নদীর তীরে। 2001 থেকে 2011 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 17.64%। এই ধরনের পুষ্কর হ্রদ রয়েছে কোন রাজ্যে? অর্থাৎ জয়পুরে। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কই? চিল্কা হ্রদ। তারপর হচ্ছে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। এরপর হচ্ছে ভারতের জনগণনা আনুষ্ঠানিক শুরু হয় কবে? 1881 সালে ভারতের জনগণনা শুরু হয়। সারা বিশ্বে জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 5 জুন তারিখে। এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এরপরে যে প্রশ্নগুলো করবে, যেমন মনে করো উৎসব সম্পর্কে, যেমন বিহু কোন রাজ্যের উৎসব? বাংলার প্রধান উৎসব কি? ভারতে মৎস্য উৎসব কোথায় পালিত হয়? ভারতে বোনাল উৎসব কোথায় পালিত হয়? তেলেঙ্গানাতে। তারপর হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের বিখ্যাত উৎসব কোনটি? চাপচারকুট। খাসি উৎসব যে রাজ্যে অবস্থিত হয়? মেঘালয়। বিহু ও মাজুল উৎসব পালিত হয় তোমরা সবাই জানে অসমে। ত্রিপুরার বিখ্যাত উৎসব কি? গড়িয়া পূজা। অম্বাবচী কোন মেলা কোন রাজ্যে পালন করা হয়? সেটা তোমরা দেখেছই, ভালো করে জানো, অসমে কামাখ্যা। এরপর মধ্যপ্রদেশের বিখ্যাত উৎসব কি? তানসেন উৎসব। গুজরাট রাজ্যের বিখ্যাত উৎসব কি? আন্তর্জাতিক ঘড়ি উৎসব। ভারতের কোন রাজ্যে বিহুলা উৎসব খুব জনপ্রিয়? বিহার। মণিপুর রাজ্যে বিখ্যাত উৎসব কোনটি? পোড়াক। বিখ্যাত কুম্ভ মেলা ভারতের যে রাজ্যে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, কিছুদিন আগে হয়েছে, তোমরা খুব ভালো করে জানো। তারপর হচ্ছে কি ভাইদুজ যে রাজ্যে হয়? ছত্তিশগড়। এরপর হচ্ছে গণেশ চতুর্থী উৎসব কোথায় পালিত হয়? তোমরা খুব ভালো করেই জানো, সেটা হচ্ছে মহারাষ্ট্র। ছট পূজা কোন রাজ্যের বিখ্যাত উৎসব? বিহার। এই ধরনের উৎসবগুলোর থেকে এই ধরনের এগুলো পড়ে রাখবে। হচ্ছে পাওভাজি যে রাজ্যে বিশেষ খাদ্য হিসেবে পরিচিত, সেটা হচ্ছে মহারাষ্ট্র। খাদ্য যদি দেখা যায় সেটা। এরপর যেটা পড়বে তোমরা বৈদিক সভ্যতার থেকে, ঋগ্বেদে কয়টি শ্লোক রয়েছে? 1028টি। বেদের সংখ্যা কয়টি? 4টি। ঋগ্বেদ, সামবেদ, যজুর, অর্থবেদ। পুরাণের সংখ্যা কয়টি? 18টি। বৈদিক সভ্যতা কোন যুগের সভ্যতা? লৌহ যুগের সভ্যতা। এরপর হচ্ছে মোট পুরাণের সংখ্যা কি? এটা বলেছি আমি। এরপর হচ্ছে ভারতের প্রাচীনদের সঙ্গীত বিষয়ক রচনা হলো নাট্যশাস্ত্র। প্রাচীনতম পুরাণ হলো ব্রহ্মপুরাণ। আমাদের মাতৃভূমি না ভারতবর্ষ, ভারত, এর প্রথম উল্লেখ রয়েছে কোথায়? বিষ্ণু পুরাণে। ঋগ বৈদিক যুগে সব থেকে সম্মানজনক পেশা ছিল কি? ছুতোর। এরপর যেটা পড়বে, নচিকেতা যমের মধ্যে সুপরিচিত কথার উল্লেখ রয়েছে কোথায়? কথা উপনিষদে। বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ হচ্ছে 6টি। পঞ্চম বেদ বলা হয় কাকে? মহাভারতকে বলা হয়। স্বরদর্শনে ন্যায় দর্শন রচনা করেন কে? জৈমিনী। আদিকাব্য নামে পরিচিত রামায়ণ। এরপর বৈদিক সময় সবচেয়ে বেশি সংখ্যক বর্ণের মানুষ ছিল, বৈশ্য বর্ণের মানুষ সবথেকে বেশি। গৌতম বুদ্ধ কোন বংশে জন্ম করেছিলেন? শাক্য বংশে। প্রথম মহিলা বৌদ্ধ সঙ্গে প্রবেশ করেছিলেন কে? মহাপ্রজাপতি গৌতমী। এরপর হচ্ছে গিয়ে গৌতম দেব কোথায় জন্মগ্রহণ করেন? লাইট অফ এশিয়া নামে পরিচিত কে? গৌতম বুদ্ধ। বিখ্যাত সাঁচি স্তূপ কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। এগুলো একটু পড়ে যাবে খুব ভালো করে। বৌদ্ধদেবের প্রথম বিহার ছিল জেতবন। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? সপ্তপর্ণী। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। এই ধরনের কিছু পড়ে যাবে। ছদ্ম বুদ্ধ নামে কে পরিচিত? শঙ্করাচার্য। প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয় কোথায়? দাক্ষিণাত্যে। মহাবীর কোন গাছের নিচে কৈবল্য লাভ করেন? শাল গাছের নিচে। এবং গৌতম বুদ্ধ হচ্ছে তোমার বট গাছের নিচে। মহাবীরের প্রধান শিষ্য কে ছিল? জামালি। এগুলো খুব ভালো করে পড়ে যাবে। কবির কে ছিলেন? কবিরের বাণীগুলোকে কি বলা হয়? দোহা। এই কয়েকটা পড়ে যাবে। তারপর কিছু পড়ে যাবে হচ্ছে কি মহাবিদ্রোহ থেকে মহা সিপাহী বিদ্রোহ কত সালে হয়? 1857। সিপাহী বিদ্রোহের প্রথম সিপাহীকে? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? পামারস্টোন। মঙ্গল পাণ্ডে কত নম্বর রেজিমেন্টে ছিলেন? 34 নম্বর পদাতিক বাহিনী।
এরপর হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টেভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপর হচ্ছে গিয়ে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মেয়ো। এরকম প্রচুর প্রশ্ন কিন্তু পড়তে হবে তোমাদের, এগুলো একটু ভালো করে দেখে যাবে। আর যেটা দেখবে কিছু হচ্ছে গিয়ে, যেমন মনে করো আইএনএ কে গঠন করেন? খুব ভালো করবে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু। তারপর তারা নেতাজি সুভাষ, পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে এটা সমর্পণ করা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কত সালে হয়? 1945। আইএনএ প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? মোহন সিং। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শহীদ বা স্বরাজ দ্বীপ কে রাখেন? সুভাষচন্দ্র বসু। এরপর হচ্ছে কি তোমার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিচার শুরু হয় কত? 1945 সালে। তারপর হচ্ছে নৌবিদ্রোহ কোন কোন নৌকা মানে শুরু হয়, বা তরোয়াল নামক জাহাজে, সেটা বোম্বেতে। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে। সুভাষচন্দ্র বসু দেশ নায়ক উপাধিতে কে ভূষিত করে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে কি তোমার বন্দে মাতরম, এই যে আমাদের জাতীয় স্তোত্র, এটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন ইয়ের থেকে নেওয়া হয়? আনন্দমঠ উপন্যাস থেকে, 1882। এরপর হচ্ছে কি তেভাগা আন্দোলন কোন জায়গার সঙ্গে যুক্ত? বাংলা। সিআর ফর্মুলা কে নেতা কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী। ইন্ডিয়ান ডিভাইডেড গ্রন্থটি রচিতা কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডিকেল বার্ড প্ল্যান কবে প্রস্তুত হচ্ছে? লর্ড মাউন্ট ব্যাটেন। ক্রিপস মিশন যখন ভারতে আসেন ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিলেন? রামসে ম্যাকডোনাল্ড। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়? 18 জুলাই 1947। এবার লাস্ট যেটা হচ্ছে ভারতের সংবিধান থেকে কিছু পড়ে যাবে। ভারতের সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে এবং কি কি রয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবে সংশোধন করা হয়েছে একবার। ভারতের সঙ্গে ভারতে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হচ্ছে, এর অর্থ কি হলো? রাষ্ট্রের কোনো সরকারি নেই। এই ধরনের প্রচুর প্রশ্ন তোমরা একটু প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখে যাবে। আশা করি এখান থেকেই প্রশ্ন আসবে, এবং এর বাইরে কিছু আসলে তোমাদের প্রিভিয়াস এর প্রশ্ন থেকে। তো এগুলো তোমরা তৈরি করো খুব ভালো করে। তো আজকে আমি এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু একটা বারবার কথা বলতেই হচ্ছে, অবশ্যই ভিডিওটাকে তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, কারণ ফিফথ সেমিস্টারে কিন্তু সাবজেক্ট কমিশন নিয়ে আমি খুব শীঘ্রই আসছি তোমাদের সাথে। তো আজকে এখানে রাখছি।